এই দিনটা আমরা সত্যি সত্যি দেখতে চাই না, আমরা এমনভাবে দেখতে চাই, আমরা দেখতে চেয়েছিলাম অনেক নিজে আসবে, অনেক নিজের সিনেমা প্রেজেন্ট করবে, এটাই উচিত ছিল, এটাই স্বাভাবিক ছিল। ভবিষ্যতে এরকম অনেক দত্ত আরেকটা যেন না হয় সেই বিষয়ে আমাদের ভীষণভাবে সতর্ক থাকা আমাদের একমাত্র লক্ষ্য, এবং আর এরকম কোনোদিন হবে না, আমি অন্তত দায়িত্ব নিতে পারি, বলতে পারি আর কখনো এরকম হবে না। এটা বিষয় নেই, এটা এখন এটা নিয়ে কোনো কথা বলবো না, সরি আমি এটা নিয়ে কথা বলবো না। আমি সারাদিন অনেক জায়গায় বলে দিয়েছি, এটা টলিউড ইন্ডাস্ট্রির বাকি কোনো বিষয় নিয়ে কথা বলার জায়গা নয়। শুধু আমার যে বন্ধু অনেক, আমি তার সম্বন্ধে বলতে পারি, ওর বানানো সিনেমা সম্বন্ধে বলতে পারি, আর এখানে অন্য কোনো বিষয় নেই। আমি একটা কথা বলতে রাজি না, অনেক খুব বন্ধু ছিল এবং খুব আমার সঙ্গে মজার একটা সম্পর্ক ছিল। আমি রাজনীতিতে ঢোকার পরে যখন তখন যাইছে তাই আমাকে ধুমধাম ফোন করে যেত, রেগে যেত, কত কিছু বলতো, তোমরা এটা কেন বললে? আমি বাচ্চা বাবা শান্ত হও, দেখছি তো, দাঁড়াও না। অনেক কিছু ওর কিছু ভালো না লাগে, তোমরা তো কিছু করছে না, এটা হচ্ছে সেটা হচ্ছে, মানে ও এই সরকার যেটা ছিল সেটা নিয়ে ঝামেলা হলে সেটাও আমাকে বলতো, ওই সরকারের কোনো কিছু অপছন্দ হলে সেটাও আমাকে ফোন করে বলতো। সে বলার স্বাধীনতাও ছিল, সে বন্ধুত্বটা আমাদের মধ্যে ছিল। আমি ঠিক ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি কিছু ঘটবে। তবে এই ইন্ডাস্ট্রির যে দুরবস্থা হয়েছিল তাতে প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশনের শিকার হয়েছেন, প্রচুর মানুষ ডিপ্রেশনের শিকার হয়েছেন। এই ইন্ডাস্ট্রির যে দুরবস্থা এই গত কয়েক বছর হয়েছিল, and they should end, pure and simple, they should end। এসব আর যেন কখনো না হয়, কোনোভাবে কাউকে মেরিট বেসড কাজ পাবে মানুষ, তার বাইরে কিছু না। ফেভারিটিজম, নো ফেভারিটিজম, এইসব নিয়ে কোনো কথা না।